আর যখন তৃতীয় নয়ন জাগ্রত হয় তখন তার কাছে বাতিনে বলতে আর কিছু থাকে না। আল্লাহর ইচ্ছায় সাধক তখন সমস্ত কিছু জানতে পারে। আর তখনই হয় আত্মদর্শন বা নিজের দর্শন। ধ্যানে বসলি মেরুদণ্ড সোজা রাখতে হয়, ঘাড় পিঠ সমান রাখতে হয়। যতটা সময় শ্বাস গ্রহণ করবে তার চাইতে অধিক সময় শ্বাস ধরে রাখতে হবে। তারপর লম্বা সময় ধরে আস্তে আস্তে নিঃশ্বাস ত্যাগ করতে হবে।